2025 সাল। আমি জানি না এই সালটা আমার কেমন যাচ্ছে, কিন্তু আমি আপনাদের এটা বলতে পারি প্রত্যেক বছরের মতন এবার আমরা একটি রিসোর্টে ঘুরতে যাচ্ছি, নাম রয়্যাল টিউলিপ রিসোর্ট। গাইস, এরপর আমি অনেকক্ষণ বকবক করে আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাইছিলাম, আমি যাওয়ার 85 দিন আগে ভিডিও রেকর্ড করছি। সো আপনারা দেখুন আমি এই 85 দিন কি করি। ফাইনালি এখন আমি আমার এটি কমপ্লিট করে ফেলেছি। সো গাইস, অনেক 85 দিন বাকি রয়েছে। গাইস, আজকে হচ্ছে 25 তারিখ। ওকে গাইস, বলবো আপনাদের আরো 85 দিন বাকি আছে, মাত্র 2 দিন কেটেছে। সো আমি ভাবছি আমি আমার বোন, আম্মু, বাবা ওদের প্র্যাঙ্ক করার জন্য একটা নকল সাবান বানাই, ওটা খাই ফেলবো। ওটা যেহেতু সাবান দেয়, আমি কী করবো, সেম টু সেম একটা সাবানের প্যাকেটে ঢেউটার ভিতরে একটা নকল সাবান লাগিয়ে এটা খেয়ে ফেলবো। তাহলে তাতে রিয়াকশন আমি মুখে দূর করতে পারবো। ইয়েস ইয়েস, তো যেহেতু বড় হয়ে যাচ্ছি তাই এটাই করলে ভালো হবে। ওকে গাইস, রেডি? ওকে গাইস, এখন আমি একটি নকল সাবান বানাবো। কিভাবে গাইস সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। সো বানানোর জন্য গাইস আমাদের এখন বানানোর জন্য আমার এখন লাগবে এটা হচ্ছে কি একটি সাবানের শেপের বাটি। চুপ থাকো। এখন গাইস এখানে রয়েছে দুধ, এই দুধটা আমি এটা ভিতরে ঢুকাই দিব, মানে ঢেলে দিব। গাইস এখন এটা সাবানের শেপে হয়ে গেছে। এখন আমরা এটাকে ফ্রিজে কি করবো জানো? এখন গাইস এটা আমি ফ্রিজে জমতে দিয়ে দিব। শুকাই যান সবকিছু রেডি। মানে এখন গাইস আমি সাবানটা দিয়ে দিচ্ছি, মানে ফেক সাবান। এটা বানানোর পরে গাইস আমরা প্র্যাঙ্ক করতে পারবো। সো গাইস এবার আমাকে 85 দিন ওয়েট করতে হবে। এখন 85 দিন পর গাইস এখন আমাদের সাবানটি বানানো শেষ। তো গাইস পুরোপুরি সাবানের মতো হচ্ছে এদিকে, মানে ফ্রিজে আসলে আমরা ঢুকে নিই এটাকে, আরো আমরা মানে আরো অনেক কিছু করছিলাম। এরপর আমি এটাকে আরো কষ্ট মষ্ট করে বানাইছি। এখন এটা পুরা সাবান, মানে দেখুন 4 দিন পর আমি আপনাদের কি বলবো, আমি যে সাবানটি বানিয়েছিলাম সেটা মানে নষ্ট হয়ে গেছে, অনেক দুর্গন্ধ আসতেছিল, তাই সেটা আমাদের প্র্যাঙ্কটা বাতিল হয়ে গেছে। যেটা গাইস এরপর আমি আমার মনটাকে একটু ফ্রেশ করার মানে এমনি একটু সাইকেল রাইডিং করলাম। তো সাইকেল রাইডিংয়ের কিছু ক্লিপ আপনারা এখন এনজয় করুন। সো গাইস আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি এখন নিজামাসিনা বলা একটি অনেক সুন্দর একটি মসজিদ ভিজিট করতে। এখন আমরা এসে বলছি কলকাতা। হ্যাঁ তো হালাই দিন আমি এই জানা পড়বো অহংকার পতনের মূল এটাই বাস্তব। এই যেন মহান রবের এক ইশারা। এরপর গাইস আমি কিছু সিনেমাটিক নেওয়ার চেষ্টা করে নিজামাসিনার থেকে আমাদের বাসায় রওনা দিই। গাইস আমি আসার সময় ইউটিউবে একটি ভিডিও দেখলাম। সেই ভিডিওটি হচ্ছে এখানে মানে বেলুন ফাটাইছিল, তখন ওই বেলুন ফাটার স্লো মোশনটা
মানে সে দেখো অনেক ভিউজ পাইছে, তাই গাইস আমি এটা ট্রাই করবো, আপনারা দেখুন। কুরবানি ঈদের পরের দিন আমরা এসে পড়ি কিশোরগঞ্জ মানববাবুর বাড়ি। এরপর গাইস আমরা আরও কিছু জায়গায় ঘুরি কিশোরগঞ্জে, এবং বেশ কিছুদিন পর ফাইনালি আমরা চলে আসি ভোলায়। গাইস এখন আমরা এসে পড়ছি ভোলা। ভোলা আসার আগে আমরা গাইস আরো কিছুক্ষণ থাকি এবং কিছুক্ষণ ঘুরি। এরপর আমরা এসে পড়ি ভোলায়। ভোলা আসার পর গাইস আমি আমার বোন একটা আর্ট কম্পিটিশন করি। সেইখানে গাইস কম্পিটিশনের কিছু ক্লিপ আপনারা দেখে নিন। গাইস এখন তো আমি আপনাদের আর বোরিং করতে চাই না, আমি আপনাদের বোরিং করতে চাই না। আমারটা দেখে আমার ড্রয়িংটা আসলে আমার ড্রয়িংটা বেশি খারাপ হয়েছিল, সরি। তাই গাইস এবার আমরা ফাইনালি চলে যাব রয়্যাল টিলিপ রিসোর্ট, মানে রিসোর্ট, সরি। আপনাদের আর বেশি কিছু দেখাবো না, আর মিউজিকটা অফ হয়ে গেছে। চলো গাইস বেশি বকবো না করে রওনা দেওয়া যাক রয়্যাল টিলিপ রিসোর্টের দিকে। আলহামদুলিল্লাহ room hotel sleeper গাইস এখন আমরা বুফে ব্রেকফাস্ট করে বাহিরে কিছু জায়গায় ঘুরতে যাব। তো গাইস আমরা বুফে খাবার খেয়েছি। গাইস এখন আমরা একটু ঘুরবো। গাইস ব্রেকফাস্ট করে আমরা চলে যাই ওয়াটার পার্কে। আপনারা তো কিছু ক্লিপ দেখলেনই, এখন আমরা যাব বিচে ঘুরতে। আমরা এখন এসে বলছি এখন আমরা এসে বলছি লাল কাঁকড়া বিচে। ভাই গাইস আমরা এসে বলছি লাল কাঁকড়া বিচে।
বিচ থেকে ঘুরে আসার পর আমরা কি করব, কই যাব তা আপনারা সেকেন্ড পার্টে জানতে পারবেন।